ইসলামী সিরিঙ্গা ইউনিয়নের সভাপতি, আবার আমি করে পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ভোটার। সকাল থেকে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ শুরু হয়েছে আমার সিরিঙ্গা ইউনিয়নে। কিন্তু সুশৃঙ্খলভাবে ভোট শুরু হওয়ার পরে বিভিন্ন কেন্দ্রে আমার 4টা কেন্দ্র আছে। পালাঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, এরপরে সৌদাগরগুনা কেন্দ্র, চরণদ্বীপ কেন্দ্র এবং সৌদাগরগুনা বটতলী কেন্দ্র। এই 4ই কেন্দ্রে আমার বাহিরে বিভিন্নভাবে আমাদের এই ধানের শীষ মার্কার আমার বাহিরা বিভিন্নভাবে প্রভাবিত করে আমাদের ভোটারদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, এরকম অভিযোগ আমি সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন গিয়ে সেটার ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে আমার কাছে খবর আসছিল 1 ঘন্টা আগে আমাদের পালাঘাটা উচ্চ বিদ্যালয়ে 4র্থ নম্বর কক্ষে, যেখানে আমাদের 2 জন ভাই বিএনপির ওখানে গিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। সাথে সাথে আমি সেনাবাহিনীকে ফোন করেছি, ওনারা গিয়েছেন। তবে যেভাবে নিরাপত্তার দেওয়ার কথা আমরা সেভাবে নিরাপত্তা লক্ষ্য করতে পারছি না সব ভোট কেন্দ্রেই। এখানে শুধুমাত্র 2 জন পুলিশ, একজন এসআই আর একজন ওনার সহযোগী, আর কিছু আনসার ভাইয়েরা আছেন। আসলে এইগুলা দিয়ে কি নিরাপত্তার চাদরে প্রভাবিত না করে ভোট কাস্ট করা সম্ভব? এটা তো কখনো সম্ভব না। আমরা ফোর্স চাচ্ছি, ফোর্স পাচ্ছি না, বিভিন্নভাবে সহযোগিতা চাচ্ছি, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। এইটা প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন আমাদেরকে সঠিকভাবে আমাদের জনগণদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমাদের বুড়িপুকুর 4 নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়ায় জামাত ইসলামের কর্মী শাহ আলম এবং আমার আরেকজন ভাইকে হামলা করেছে, মারধর করেছে, কিন্তু আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো ধরনের সহযোগিতা পাইনি। এভাবে করে আমাদের পালাঘাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, চরণদ্বীপ কেন্দ্র, সিরিঙ্গারের 4টা কেন্দ্রই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে বিভিন্নভাবে তারা বাইরে প্রভাব বিস্তার করতেছে। মহিলাদের লাইলে ঢুকে তারা নাস্তা দিয়ে প্রভাবিত করতে আছে, ওপেনলি টাকা বিতরণ করতেছে। আমাদের এখানে পালাঘাটা মাদ্রাসা যেটা আছে, পালাঘাটা মাদ্রাসার পাশেই ওপেন তারা টাকা দিচ্ছে। এই ধরনের কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা? এই ধরনের ওনারা আমরা ভিডিও করার জন্য চেষ্টা করেছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি, সিরিঙ্গা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আমরা যোগাযোগ করতেছি, কিন্তু আমাদের ইনস্ট্যান্ট যে সহযোগিতা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে সেটা তো পাচ্ছি না। এখন আপনার দাবি কি? ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু 1 ঘন্টা পরে এসে 1 ঘন্টা পরে এসে লাভ কি? ঘটনা দাবি কি? আমার দাবি হচ্ছে সার্বক্ষণিক প্রত্যেকটা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা। এটা পুলিশ বাহিনী, এখানে 2 জন পুলিশ দিয়ে একটা কেন্দ্রের নিরাপত্তা কি নিশ্চিত করা যায়? এটা তো আদৌ সম্ভব না। এটা পাগলেও তো বিশ্বাস করবে না। প্রত্যেকটা সেন্টারের আশেপাশে নিরাপত্তা বাড়ানো, সার্বক্ষণিক নিরাপত্তা। আমরা সার্বক্ষণিক নিরাপত্তা চাই। সার্বক্ষণিক নিরাপত্তা না থাকলে প্রশাসনের পক্ষ থেকে মিসবিহেভ পাইনি, সুন্দর আচরণ পেয়েছি, কিন্তু তাদের জনসংখ্যা লোকবল কম হওয়ার কারণে হয়তো আমাদেরকে সার্ভিস দিতে পারছে না। এই জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো, তারা পর্যাপ্ত পরিমাণ সার্বক্ষণিক সিকিউরিটির ব্যবস্থা যাতে গ্রহণ করে, প্রয়োজনে তারা লোকবল আনার জন্য। ভোটারদের উপস্থিতি আছে যথেষ্ট পরিমাণ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ।